হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক কেনভাবে রাষ্ট্র পরিচালনা করি কেন নিয়ে প্রতিষ্ঠা করি ইনসাফ প্রতিষ্ঠা করি ইসলামর কেন সৌন্দর্যকে সেই সোনালী যুগ হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাত নাকি অর্ধ পৃথিবীর শাসক রাতিয়া ঘুম না যাইতেও ইয়া তারা বেগুন একবার আগে বুড়ুল্লাই এইতে লই এই 15-16 দিন পর্যন্ত মাসানিক আর খনিকে না যাইব শুধু ফালাবাগ করি সুচি বার করেন এই তারিখে এত এই গেরামত এই তারিখে এত না তত গেরামত বেগি বার করে যান আরে বাপরে বাবা বুড়ে কিন্তু বুড়োর ফরার দেখানো যায় শহর দুটো বাসালো হাইরে আর হযরত উমর ইবনুল খাত্তাব মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা এমন একজন সফল রাষ্ট্রনায়ক রাতিয়ে ঘুম না যাইতেও রাতিয়ে হালা শাল বেড়াই আতর ভিতর বেত লই মদিনার অলিয়ে গলিয়ে আনিত অলিয়ে গলিয়ে আনে আতিকে দিনে আড়িয়ে যেতে যেতে ফার খান্ডার মধ্যে দেখা দেখেন ঘরের ভিতর লেট যাবে হাঁদানির আওয়াজ এত হাঁদানির আওয়াজ বাইরে হযরত উমর প্রথমে মনে করি হন কুচুক্রি মহল সন্ত্রাসী ইটারা দুষ্ট মানুষ এটা হন খারাপ খামগরের এটা লাওয়াজত হযরত উমর আঁড়ি যাইতে ওই গড়িয়া নড়িয়ে দিই যেই দেখাতে ভিতর তো আওয়াজ তো ঘুরা ফুয়ার খাঁদানি হযরত উমর এই দরজারিয়ে জয়ীর দিয়ে বাড়ি দিই ভিতর তো না আওয়াজ এর খন হযরত উমর নিজের পরিচয় নদের সদায় একজন মুসাফির ভিতর তো না আওয়াজ তো মহিলার আওয়াজ ইবাহত ও মুসাফির এতক্ষণ রাইতের মধ্যে তুই হড়ে জ্বর তোমার মরা তুই মর গই না এটা আগে ঘরের দরজাত বাড়ি দর হযরত উমর হদ ও মা আই যেহেতু এই গরত তুন খাঁদানির আওয়াজ শুননি আবার চিন্তা করলাম যে এরকম মানুষ কষ্টত আছে ফাল্লার অনরের একটা হাল কুরসি করি বললাই অবস্থা পর্যবেক্ষণ করি বললাই সিঁড়ি ভিতর তুন মাই হইবাই আওয়াজ দের তোমার হামে তুই যো আর অবস্থা পর্যবেক্ষণ করিবার দায়িত্ব তোমার ওখানে দিয়ে মেয়ে হইবাই ন জানে খাল্লা কথা হর ইবো ইয়েদে খলিফাতুল মুসলিমিন ইবো ইয়েদে আমিরুল মুমিনিন ইবো ইয়েদে অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর কদমা অনর খন দুঃখ তাইলে আর হইতে পারিবেন আই অনর খন লাভ করি নভাইলেও অনর খন ক্ষতি নগরি গেম আর খন না কেন ইয়েদে ভিতর তুন মাই ভইবাই ডাক মারের ও বাবা মুসাফির আর কষ্টর কথা হারে বুঝাইম আজি এতুন অনেক দিন আগে আর স্বামী যুদ্ধর ময়দানত শাহাদত বরণ করি শহীদ গি আর তুম ছোট ছোট 3 বাচ্চা আজিয়া পুরা দিন তারার মুখত মধ্যে হন খাবার আয় দিন নেওয়া পারি ই তারা উপবাসে খাঁদের আয় তারার হইত ভূত গুমজা আয় চুলার মধ্যে হদিন গরম পানি যে দি খাবাই বললা কোনো কিছু নাই ইতারা গুমত্ত উড়িয়ে খাঁদের দে ও আম্মু বুক লাগিয়ে দে সহ্য করা না যার আর এখনো খাবারের ইন্তজাম করো না আয় তারার এখনো বলতে বুঝদি না পারির খাঁদের দে সেই খাঁদানির আওয়াজ তুই শূন্য দে ও মুসাফিরে কথা মনত রাখিও আজিয়া যদি আরোগ্য সন্তান নাহাইরে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত খলিফা উমররে গদ্দানাত রুচি বাঁধি আল্লাহর দরবারের আসামি বানাইও আরো কদ্দে উমরের হবে হযরত উমর বাগন্নান মানুষ নরমই তাড়াতাড়ি আই ইউ তার নদীয়ে তাড়াতাড়ি আই রে উমরের খাদেম আছিল দিবেন নাম ইদা আসলম খাদেমর হদ ও আসলম তাড়াতাড়ি উঠ ঘুমান না যা উঠ
উড়িয়ে রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা কুলিয়ে রোগ ছাগল জবাই করি গুস্ত ইন এক প্যাকেট হতল সেই পরিমাণ মমসল্লা আরোগ্য প্যাকেট হতল আরোগ্য আটার বস্তা ব্যাগিন রেডি কর আসলাম হদ্দুজুর সকালবেলা গেলে নইব না এতক্ষণ রাতি আর তো যাইতে মনে হন নিয়া জোর তোমার হদ তর হন যাইতে হর আইলে যাইম দে না सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম রহত তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খাদেমে দরজা খুলি ছাগল জবাই করি এতুন গুস্ত ইন লই প্যাকেট করি গে মশলার এক প্যাকেটত লইয়ে এবার হযরত উমর খাদেম রহত ও খাদেম এক হাতত মধ্যে আর এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট দ আর এক হাতত মধ্যে মশলার প্যাকেট দ অজ্ঞ আটার বস্তা আই উমরের গদ্দনাত তুলি দ খাদেম হদ্দুজুর অনইলেন তো অর্ধ পৃথিবীর রাজা বাদশাহ অনতুন আটার বস্তা হাঁদর লোয়া করিব না আই অনর খাদেম আছে দিন আই লিখি না হযরত উমর হদ্দে না না তুই কেনে লবি কিয়ামতের ময়দানত গদ্দারাত রসি আর ইবাদ বাদিব হয়ে দে তোর গদ নয় তুই ন বুঝিবি আই যেন করেন ঘর খাদেমে বলে অপারক অবস্থাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতত মধ্যে তেল মরিচ মশলার প্যাকেট বস্তা হযরত উমরের হাতত মধ্যে খাদেমে তুলি দিয়ে হযরত উমর খাদেমর হদে তোর তো যদি গম লাগে আর ওর যদি দয়া করতে সস একটা হাম করিতে রস ফল লইয়ে রে সামনে সামনে তুই আর একটা ফক্তান দাহাইতে রস তোর তখন হাম করানো ভরিব হযরত উমর হদ খাদেমে হদ দে আসলাম হদ দুজুর আই অনর খাদেম নয় নে অসুবিধা নেই আই যাই দুজন যার গই কিতাবত লেহেতে উমরে ফারুক যেতে হাদত গড়িয়ে রে বস্তা লইয়ে যার হতন বলে এহাইতত ফুরি যেতে যাই হতন এহাইতত ফুরি যেতে হইছে আর দুনো হাত বন্ধ এক হাতত গুস্ত আর এক হাতত মধ্যে মশলা মাথার উপর লইয়ে দে হাতর উপর মধ্যে আঠার বস্তা লই যাইয়ে রে ওই গরিয়ানোর দরজা যাইতে রে ডাক মারের ও মা ভিতর তো না আওয়াজ অনখন উমর হদ কিছুক্ষণ আগে যেই মুসাফির অনল্লা হতা হয়ে গিয়ে সেই মুসাফির অনর সামান্য খেদমত গরিবল্লাহ আবার হাজির গিয়ে সুবহানাল্লাহ তমন্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকিরোं की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर रदियल्लाहु ताला गरिया न ताबार गई खाना फिना लो या रब्बल आलमीन وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত দক্ষিণা মিলাইশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা নুরানি একাডেমির দ্বিতীয়তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ গভীর রাত প্রায় 11টা পাড়ায় গিয়ে প্রচণ্ড শীত উপেক্ষা করি মূল্যবান সময় ব্যয় করি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি আরামর বিছানা সারি অত্যন্ত মোহাব্বত এবং শ্রদ্ধা ভক্তি লই আজকের এই মাহফিলের একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত আই অনরার আল্লাহ বোয়াগারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের আয়ানিরে কবুল করুক। দীর্ঘ সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে অনেক মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করিবেন। আর সাতকানিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুনিরুল আলম সাহেব জিদা মজদুহু হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার বয়ান ওনার সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বয়ানের সামনে অল্প যা বয়ান আর ব্যাগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ কোরআন মাজিদের অজ্ঞ আয়াত নির্ধারণ করে দিয়ে সূরা নাহলের 90 নম্বর আয়াত সম্পর্কে কিছু মুযাকারা আলোচনা করি বললে আর জিম্মাদারি দিই। এই আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ব শান্তি কিভাবে প্রতিষ্ঠা হইল 6 ফর্মুলা দান করে। এই 6 ফর্মুলা যদি বাস্তবায়ন করা যায় সমগ্র পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইল। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানাতে পর্যন্ত ওনারা প্রত্যেকেই
যারা মুসলমান প্রতি সপ্তাহে জুমার নামাজের টাইমেও খুতবা শেষ হওয়ার আগ মুহূর্তে এই আয়াতিবে তেলাওয়াত করে, গুরুত্বপূর্ণ গাই। এই আয়াতিবে আল্লাহ তিনজন জিনিসের নির্দেশ দিয়ে আবার আর তিনজন জিনিস নিষেধ করি। সদিন হইতে করণীয় আর সদিন হইতে বর্জনীয়। করণীয় মানে গড়া হরিব দিন, বর্জনীয় মানে সারা হরিব দিন। যদি খন ইমানদার এই তিন করণীয় এবং তিন বর্জনীয়রে যদি বাস্তবায়ন করি পারে, তাহলে সারা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইব, ন্যায় প্রতিষ্ঠা হইব, শান্তির জীবন, ইহকালীনভাবে মুক্তির জীবন, পরকালীনভাবে আল্লাহ তারারে দান করিব। সুবহানাল্লাহ। আয়াতের প্রথম অংশে আল্লাহ নির্দেশ দিতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ নির্দেশ দিতে তোমার আদালত। আদল মানে ন্যায়। আল্লাহ ন্যায় ব্যাপারে তোমার নির্দেশ দেন, ন্যায় কর, আদল কর। এখন আদল মানে কি? আদল প্রকার, ন্যায় প্রকার। হনে খাল্লাই ন্যায় করিব, কিভাবে করিব বিস্তারিতভাবে তাফসীরের কিতাবত মধ্যে ভরপুর। আয় শুধুমাত্র সংক্ষেপে এই আদল জীবে আছে ন্যায়, এই বিষয়ে কিছু কথা হয়ে বললে আপনার সামনে উপস্থিত হই। আল্লাহ সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা হয়ে বললে এক নম্বরত নির্দেশ দেন ন্যায় কর, আদল কর। এবার তিন প্রকারে ন্যায় করে। অজ্ঞ আদল হইতে বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বন্দার মাঝখানে আদল কর। যতদিন পর্যন্ত বন্দায় আল্লাহ আদল নগরিব, এই বন্দা ইবের মাধ্যমে আদল প্রতিষ্ঠা নহইব, এনে নাচিত তারিবে। মানুষের এক নম্বর দায়িত্ব যদি বন্দা আল্লাহ যে তোমার ন্যায় করতে হর, আদল করতে হর, এক নম্বর আদলের হকদার ইদা আল্লাহ। তুই আল্লাহ আদল কর, আল্লাহ ন্যায় কর। আল্লাহ ন্যায় করন মানে তাফসীরে ইবনে কাসীর, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লেখে, বন্দায় আবার আল্লাহ হইলে আদল করিব। আল্লাহর হন বিচার বন্দার হাসা সে নিয়াইভাবে ফাইসালা আল্লাহর হককে দিব না আমাদের এল্লা হন সুযোগ আছে না আল্লাহর বিচার কি আবার থলিয়ত আদল করন মানে কি? বন্দায় আল্লাহ আদল করন মানে আল্লাহর যে সমস্ত বিধান জিন গত্য হইয়ে ইন গরাত্তা হন, জিন সত্য হইয়ে ইনর হাসো নজর ইবইদে বন্দায় আল্লাহ আদল কর। আল্লাহর হুকুমের বিপরীত নচলন, ইয়ানই এক নম্বর আদল, ইয়ানই এক নম্বর ন্যায়। ইয়ান আগে প্রতিষ্ঠা করো সমাজত, নিজের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনত আল্লাহর যত বিধান আর ওর বাধ্যতামূলক করিগে ইন পুঙ্খানো আদায় করন। আল্লাহ যেই জিনিস আর ওর নিষিদ্ধ করিগে ই নতুন নিজরে কমপ্লিটভাবে পরিপূর্ণভাবে নিজরে দূরে রাখন। ইয়ানে বন্দা এবং আল্লাহর মাঝখানে আদল, বন্দা এবং আল্লাহর মাঝখানে আদল এক। আদলের দ্বিতীয় প্রকার, বন্দা নিজল্লাই আদল করো, ন্যায় নিজের উপর ন্যায় করো। কেন করি এন হন সাজ নকরিবে যে সাজ করলে অনে শারীরিকভাবে মানসিকভাবে অন ক্ষতিগ্রস্ত হইবেন, এল্লা হামত নিজরে বাঁচো তো ফারিবাদে 20 কেজি
ঠিয়াল লোক গড়ি 50 কেজি মাথার নলইবেন যদি লইয়া যায় তাহলে আল্লাহ প্রদত্ত যেই শরীরের নিয়ামত সুস্থতার নিয়ামত আল্লাহ দান করে গিয়ে এই আল্লাহ প্রদত্ত নিয়ামত খিয়ানত দিল। আল্লাহ আদলর 2 নম্বর প্রকার বন্দা নিজের উপর আদল করম। নিজের উপর আদল করার মানে আই এন হন হাম নগরী গিয়ে যে হাম গল্লাই শারীরিকভাবে কষ্ট হয়ে এন হন পূজা মাতার উপর নলইম যেই পূজায় বন্য হয়ে গেল তুলিব যে বন্দা নিজল্লাই নিজে কি করম আদল করম। আরোগ্য আছে যে এক বন্দা অপর বন্দার লাই আদল করম ইবই আদলের 3 নম্বর প্রকার। অর্থাৎ অনর হাসে যদি খনিকে কেন বিচার ফাইসালাল্লাহ শিখ তখন এডে অনে দলীয়করণ আত্মীয়করণ ধর্মীয়করণ ঘুষ মিশা সাক্ষী ক্ষমতার প্রবলন ঠিয়ার গৌরব দুশ্মনী আগরহন পুরানা ইস্যু তাইলে ইনর বদলা সব কিছু দিলতুন বাদ দিয়ে নিয়েই সঙ্গতভাবে একজন হিন্দু হইলেও কাফের হইলেও নিয়েই ফাইসলা করন ইয়ানে যদি ইসলামের নির্দেশনা বন্দায় বন্দার প্রতি আদল করো। আয় চেয়ারম্যান মুসলমান আর হাসে বিচার আসছে দে ইবইদে কাফের অথবা হিন্দু। এখন আয় যদি চেয়ারম্যান হইরে কথা চিন্তা করি আয় মুসলমান আর হাসে মুসলমানের তো হিন্দুর বিচার আসছে আয় মুসলমান হইরে যদি মুসলমানের পক্ষে রায় দিনে হইলে আয় আর মুসলমানের লাভ কি এলে যদি আজ যেখানে আসছে তো আয় চেয়ারম্যান নয় আয় জালেম আয় ধার্মিক নয় আয় বন্ড আয় ইনসাফ করুন নয় নিয়াই নীতিবান চেয়ারম্যান নয় আইলাম তো জালেম চেয়ারম্যান ইসলামের সুযোগ দিবে না দেন। বাদী বিবাদী দুজনের কিন্তু বিবেচনা করি জিয়ান সঠিক ইয়ানে ফাইসলা দিবে ইবে আর দল নয় ইবে আরো 17 বছর জ্বালাইয়ে ইন যদি মাথা রাহিয়ে ফাইসলা করি কিয়ন দয় তুই হলি পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। আদল মানে কি বন্দা তোমার সিয়ারত বুয়া করে দে ইয়ান আল্লাহ প্রদত্ত আমানতর সিয়ার ইয়ানত বই রে দলীয়করণ নকরিবি আত্মীয়করণ নকরিবি ধর্মীয়করণ নকরিবি ধর্মর দোহাই দি ঠিক আছে আর ধর্মের মানুষ দলের মানুষ ইন বিচারের বেলাত না বিচার জিয়ান আছে ইয়ান বিচার তফসিরের কিতাবত ঘটনা আছে রাসূলুর দরবারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফিক আর একজন ইহুদি দুজনের একখান বিচারের ফাইসালা আল্লাহ রসুলের হাসাইস আইরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিতেরার দুজনের দাবি দলিল পেশ করি আর নবী বিবেচনা করি দেহের দে বিচারিয়া নদমধ্যে ইহুদি হকত নামদারি মুনাফেক মুসলমান নামদারি মুনাফেক ইতো ঈদে না হক আর নবী সুজা সুজি ইহুদির পক্ষে ফয়সালা দিল আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে তুমি আল্লাহর নবীর তো ওরা দিনদার বেশ আছে না কিন্তু মুনাফেকিতে নবীর রায় নবীর সিদ্ধান্ত ইয়ান মানি বললে রাজি নেই ইতো হঠাৎ বিচারিয়েন না মানি তো চলো উমরের হাসে যাই দশায় ওলাই দিয়া হার হাসে যাত দে ও ওনারা আর কে সামলাইবেন না মানুষ দিয়ে দেখি তো মত ভাই বেগুন দিয়ে ঘর রাইতে মনে হন নিয়া ও ইতে হদ দে আয় রসুলের বিচারিয়ে নমানি তো উমরে জিয়ান ফাইসালা করিয়েন মান্যম উমরে জিয়ান ফাইসালা করে ইমানি তার দশায় উলাল দিয়ে উমরের হাসাইছি আইরে হদ উমর আর বিচার করে কে করি দিও উমর হদ কি বিচার হদে ইয়া জায়গা ইয়ানোর বিয়ে ভারে হাবস নাই ইহুদি বে হদ উমর রায় দিবে গান ওরা কে কথা হল কি হতা
হয়তো বিচারিয়েন অনরাগতি আল্লাহ নবী গড়ি দিয়ে তো নবী আনমিকে ডিগ্রি দিয়ে তারপরে ইতি বলে নবীর ডিগ্রি নবীর সিদ্ধান্ত না মানিব উমর এটা তো হুজাল্লার হিরোডনি রে ঘটনা আইলে না রসুলের বিচার করি না হতা করি তুই রসুলের বিচারিয়ে মানাস না হতে না মানি রসুলের বিচার না মানাস হতে না তুই আত্ম করা করতে না বিচার হত তিয়া রসুলের বিচার না মানে দিবের বিচার উমরে যদি ঘরে কাং করি ঘরে তুই একা গই তিয়া বন্য তাই আই এন হই ভিতরে ঢুকি তোর বাড়ি আনি এক কুফে খল্লাইবে দুটুরা করে ফেলে মনে হয় হজরত এক কুফে হাঁটি ফেলে ফুরা মদিনার মধ্যে স্লোগান শুরু হয়ে মুনাফেক হলে উমরে মুসলমান মারি ফেলাইয়ে উমরে মুসলমান মারি ফেলাইয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করের ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ হদ উমর মেরকে দিবে মুসলমান না মারবে মুনাফিক মেরকে দিবে সুবহানাল্লাহ এতাল্লাই নবীর সিদ্ধান্ত নবীর শিক্ষা হইদে কোরআনের আইন হইদে হাদিসের আইন হইদে বিচারের ক্ষেত্রে যে ক্ষণকরণ চলবে না বিচারের ক্ষেত্রে যে ক্ষণকরণ চলবে না ধর্মীয়করণ নচলিব দলীয়করণ নমাতের আত্মীয়করণ দুশ্মনী উদ্ধার করা নিও কোরআন থই দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কত ও বিচারকল খবরদার তোমার পূর্বপুরুষের শত্রুতামি আগে তোমার বিরোধিতায় গিয়ে দিনের শত্রুতামি তোমার বিরোধী দল দে সেই শত্রুতামির রাজদরি ক্ষণকিয়ার বিচারত মধ্যে না হক ফাইসলা নগরিবে বিচার লইরে যাতে সে নিজের বিরুদ্ধে গেলেও সঠিক বিচার করিবে আদল কায়েম করিবে সুবহানাল্লাহ তাহলে আদল হপকার হইলাম ইমানত আছে না কিরে এডিয়ার ঘুরে বলেন কেন কোন না যায় এত রাইতে কই অত নামাইতে কে হ্যাঁ মাদাজার নামাইতে বেশি কম হওয়া নামাইতে আদল হপকার হইলাম দে উনি যদি ওয়াজর আধার ইতার আসে তাঁরা কে নেওয়াই না ইতার আহির আগে দিয়ে বইয়েই আবার রাস্তা রাস্তা মানুষজন আইয়ে দেয় তাহলে ওনারা কেন দাম আছে তারা ওই যে ওয়াজর আধার আধার দিলে যে মাসাইও পয়সা দোক গুজরলে তো মেঞ্জে হয়তো ওয়াজ শুরু হইব আল্লাহ সব তাহলে আদল হপকার হইলাম দে এক নম্বর বন্দায় হাল্লা আদল করিবে দে আল্লাহ লাই দুই নম্বর বন্দায় আদল করিবে দে নিজের লাই বন্দায় তিন নম্বর আদল করিবে দে আরেক বন্দার লাই তিন প্রকারের আদল তিন প্রকারের নিয়ে ইন যদি বাস্তবায়ন হইলে সারা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার মাত্র সময়ের ব্যাপার সুবহানাল্লাহ এই আয়াতিবে যে সমান ফর্মুলা হই তাফসীর ইবনে কাসীর আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এক ঘটনা লেখে এক জায়গার উপর নেতা নামই দা আকসাম ইবনে সাইফি কি হই দে নাম মানত আছে না আকসাম ইবনে সাইফি সুয়াদি ইবইদে এক জাগার খুব বড় প্রভাবশালী নেতা ইবে খবর পাই দে মক্কার কুরাইশ বংশত মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন হইয়ে ইবে মানুষ হলরে নতুন ধর্মর মিক্কা আহ্বান করার গরিব গুরবা মানুষ হল যারা আছে ইতারও ধর্ম হইবার মিক্কে যার আর নবীর ধর্ম প্রথমে কবুল করি কিন্তু হারা ডর মানুষ হলে নেতা হলে
না নাজ্জাশী বাদশাহ যে তো নবীর প্রতিনিধিত্ব ফুসাল্লর তোমারা যেই নবীর সিঁড়ি লই দাওয়াত লই আর হাসাইছিও চা হসাই এই নবী বেরুর প্রথম ইমান আনলিতে সমাজের বড় মানুষ না গরিব মানুষ সাহাবায়ে কেরাম হত গরিব মানুষ তলিবে সত্য দিয়ে থানা সন্ধান কেলে যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে নবীর দাওয়াতে সর্বপ্রথম সাড়া দিয়ে দে গরিব হল ইয়েন রেখান প্রভাব পড়িয়ে দে কিয়ামত পর্যন্ত যখন দিন হামত আগতে জাফাই করতে গরিব হল ডর মানুষজন আছে 20 তলা 8 তলা 10 তলা বিল্ডিং ইটা ডাই বিভিন্ন কোনো দি ইটা হোদা তো 5000 টেল জান নাম হামা দিবি নইলে আয় না স্টেজে ন যাই নোয়া যাবে তুই একটা সাদর থাক মসজিদের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ গরিব হল রমজান মাসের মধ্যে দেখা যায় যে আবেগ লই আগ্রহ লইয়ের বেশিরভাগ রোজা তাহাদের গরিব হল আই হদে নয় ডক্টর ইকবাল হদে মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা দনের নেশায় বিভোর হয়ে ধনী আমাই গেছে বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে আকসাম ইবনে সাইফি হদি ভাই ধর্মজ্ঞ দাওয়াতদের হর আয়কা যাইরে যাচাই করি কি তো নেতা অনেককে যাইতে চাইলে কর্মী হলে কি হয় না না অনজ্ঞ নেতা মানুষ অনেকে যাইতে অনর পক্ষ তো নারা যাই সাইরে ঘুরি গাড়ি আই গই ইবে কি হ সাই না আগে তৈরি বের অবস্থা এবার হতাবার্তারা ফুনি গম লাগিলে তুই যে ইম দেয় না তখন ওই আকসাম ইবনে সাইফির প্রতিনিধি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইস আয়ের আরা নবী তো প্রথমে দুয়া প্রশ্ন করি ও গইদে মন আনতা আর গইদে মা আনতা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেভাবে বর্ণনা করি কি এভাবে গো প্রশ্ন করি কি দে মন আনতা আর গইদে মা আনতা অজ্ঞর অর্থ হইতে তোমার বংশ পরিচয় কি আর অজ্ঞর অর্থ হইতে তোমার ধর্মীয় পরিচয় কি তুই সদরি ইয়ার বংশ পরিচয় কি তোর ধর্মীয় পরিচয় কি এই দুয়া প্রশ্ন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি আকসাম ইবনে সাইফির পক্ষতুন আর নবীর হাসা আইরে গলি আল্লাহর পয়গম্বর আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা আইরে যেতে নবীতুন প্রশ্নগরের মন আনতা মোহাম্মদ তোমার বংশীয় পরিচয় কি আল্লাহর পয়গম্বরের জবাব দেয় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আইলাম দা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে আর নামই দে মুহাম্মদ আর বংশ পরিচয় দিয়ান আইলাম দা কুরাইশ বংশ আর ধর্মীয় পরিচয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান যেভাবে সঠিক আই আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল ইয়ানো সঠিক আয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান যাইন সঠিক আয় আবার আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল ইয়ানো সঠিক ইতারা হদ তুই কিস তোমার টার্গেট কি তুই কি করছিস হদ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর টার্গেট হই দে আল্লাহ আর কিছু দায়িত্ব দিয়ে এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি আর আল্লাহ সংবিধান দিয়ে এই সংবিধানের নামই দে কোরআন এই কোরআন এবার বিশুদ্ধ তেলাওয়াত করি আগে মানুষ হলরে শুনাইম আকসাম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা হদ
সেই কোরআনতুন আর আয়াত তেলাওয়াত করি শুনম চাই আল্লাহর পয়গম্বর আয়াতিবে তেলাওয়াত করি শুনন জিবা আয়াতার সামনে করি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতিবে আকসাম ইবনে সাইফির প্রতিনিধির হাসে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত করি গিয়ে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর আয়াতিবে যে তেলাওয়াত করি গিয়ে প্রতিনিধি দুজুর আবার ফরম চাই আল্লাহ নবী আবার ফুরগি ইতারা দুজুর আবার ফরম চাই আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত করি গিয়ে এমন করতে করতে ইতারা আয়াতিবে হেফজ করে ফেলাইয়ে ইবা ফরি ফরি আকসাম ইবনে সাইফির হাসাইছে আইরা হদ ও মাননীয় নেতা মহোদয় অনর পক্ষ তুনারা মুহাম্মদর হাসে গেলাম ইবার পরিচয় জানি চাইলাম ইবার প্রথমে বংশীয় পরিচয় দিয়ে ইবার নাম হইদে মোহাম্মদ ইবার বাফর নাম হইদে আব্দুল্লাহ দাদার নাম হইদে আব্দুল মুত্তলিব মক্কা নগরীর কুরাইশ বংশতিবার জন্ম ইবার ধর্মীয় পরিচয় ইবো ইদে আল্লাহর পক্ষ তুন প্রেরিত রসুল ইবার সংবিধান ইদে কোরআন সেই কোরআনের অজ্ঞ আয়াত আরারে শুনাইয়ে আরাইবে মুখস্থ করে অনরে শুনাই বেল্লাই সিরিয়া আকসাম ইবনে সাইফিয়ে দিবা খন আয়াত ইতারা আয়াতিবে তেলাওয়াত করে ফোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতিবে ফুননের সাথে সাথে আকসাম ইবনে সাইফিয়ে হদে যেই এক আয়াতের মধ্যে 54 ফর্মুলার কথা হইয়ে তিনজন বিষয় করণীয় আর 3 বিষয় বর্জনীয় ইন যদি খন সমাজত বাস্তবায়ন করিতে পারে খন রাষ্ট্র যদি বাস্তবায়ন করিতে পারে পুরা রাষ্ট্র শান্ত হয়ে যাবই কি চাইলা আর আন্ডারে যত কর্মী আলাস ব্যাগুণ দলবদ্ধভাবে চলো সেই নবীর হাসা যাই আগদি সেই নবীর গোলামিত নাম লাহাই দি ব্যাগুণে যাইরে সেই নবীর হাতত কলমা ভরিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক আয়াতের বরকতে নেতা সহ কর্মী সহ শত শত মানুষ ইসলামের পতাকা লাগি সুবহানাল্লাহ। খুললে গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াত আল্লাহ নির্দেশ দিতে তোমরা আদল করো আদল আগে আল্লাহ আল্লাহ করো ইয়ার পরে নিজের লাই করো ইয়ার পরে মানুষ লাই করো যে তা আদল কায়েম করে ফেলেবে দেবে তুই যত বড় ক্ষমতা বানবে হ তোমরা আর খনিকে তুই সৌদিয়া হইতে না আর খনিকে তোমারে সৌগরা হইতে না তুই সারা পৃথিবীর মধ্যে নির্ভয়ে চলাফেরা করতে আগে আদল কায়েম নেই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা খেন নিয়ে খেন আদল কায়েম করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একজন রাষ্ট্রনায়ক বাইরের দেশের প্রতিনিধি উমরের সামনে দেখা করতে এসে
উমরের শরীরের মধ্যে খর জিবে গার দিয়ে 17 তালি, অথচ অর্ধ পৃথিবীর বাদশাহ। ইয়া মেম্বর যদি শনি 8 দিন নয় 4.5 লাখ যদি মোটরসাইকেল হিরোড ওই হঠাৎ খালি তুই হারা তরি দেখি তুই চলির গাড়ি কাল লইস নমাতিস হাইরে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করে দে কিয়ামত হতে হইব দে যে জনগণের প্রতিনিধি, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, জনগণের লাই বরাদ্দকৃত সম্পত্তি ধরে নিজের বলি মনে করি বক্ষণ করিব। রসুল ফরমাদ কিয়ামত হাসা গিয়ে বুড়ো শুধু দুটি হরস কেলা করে যে জানে তো না তুললেও তা হাত তো তুলিব তার দিব ওখানে। আর আরো বুটা আইলে ফেটিবে সার কে তুলিয়ে যাবে গালিয়ান ফানত দনে যাবে 250 একদিনের জন্য হত দূর আছে 250 হাই দিছা হিন্দি হতে গরম বাপ বাজে কিয়া হতে পার্টি একর ইয়ের হতুন পার্টি খাবার আর হতুন পার্টির ফকত তো খাবার যে খাবার তার গো খাবিলে চাইও 1 কাপ সাত পয়সা যাবে চাই খালি শুধু অভিযোগ জিনিসের দাম বাড়ার তার দাম তুই কমা ফেলি জিনিসের দাম না বাড়ি করতে হবে। মানুষের দাম যতদিন সমাজত প্রতিষ্ঠান হইব জিনিসের দাম নহব সরকার জিবাই ভাই আগে না দাম বাড়াইয়া খাই ফেলে ইয়ে ফেসিস ঠিক আছে দেখি ইয়েকা বাড়া হারাম কি হারানোই দে আল্লাহ দেয় জিনিসের দাম বাড়ন সমরি নাই আল্লাহ রাতত তোরা মুসলমান হইরে যাতে নাকি তোরার দাম তোরা হামা ফেলাইস ওগো 7 পয়সা গইস 1000 টাকা দিয়ে মিছে সাক্ষী দিস খবরদার তোরার দাম যা তো হবে গিয়ে এবার জিনিসের দাম হয় বাড়াই দিবি। মানুষের জীবনের কোনো দাম নাই অজ্ঞ মানুষের জীবনের দাম 20,000 টাকা 20,000 টাকা গাড়ির মধ্যে অনজ্ঞ মানুষ অ্যাক্সিডেন্ট হলে যতদিন পর্যন্ত ইবে বাঁচিতে আসব সমস্ত ব্যয় চিকিৎসার খরচ ব্যাগ কিন কোম্পানির তুমি বহন করা হবে। এই কোম্পানি হলে এবার ড্রাইভার হলেরা হয় দে গাড়িত বাজিলে ফেললে চাক্কা ফিসে লই যাই চেঁচি দিস 20,000 টাকা দিয়ে যেতে ইয়া ডেলি শত শত জালেম শত শত এই নিষ্ঠুর হলে পাশানো হলে গাড়িতে কে করি বাজিয়ে ফিসা আইরে ঠেলি দিয়ে হত্যা করি যাবে কোম্পানির টিয়া বাঁচা মানুষের জীবনের কোনো মূল্য নেই। অথচ হাদিসের মধ্যে আছে তো হাদিসে করছে আল্লাহ সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলে আল্লাহ তুনের দূর খারাপ না লাগে যে দূর অজ্ঞ মানুষের না হোক হত্যা হইলে ইয়ার তুন বেশি খারাপ লাগে। মানুষের জীবনের দাম আল্লাহর হাসে বেশি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক কেন ভাবে রাষ্ট্র পরিচালনা করি গিয়ে কেন ন্যায় প্রতিষ্ঠা করি গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করি গিয়ে ইসলামর কেন সৌন্দর্যকে সেই সোনালী যুগ হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাত নাকি অর্ধ পৃথিবীর শাসক রাতিয়া ঘুম না যাইতেও ইয়া তারা বেগুন একবার আগে বুড়ুল লাই এইতে লই এই 15-16 দিন পর্যন্ত মাসানিক আর খনিকে না যাইব শুধু ফালাবাগ করি করি সুচি বাহার করে এই তারিখে এত এই গেরামত এই তারিখে তেত না তেত গেরামত বেগি বাহার করি যা আরে বাপরে বাবা বুড়ে কিন্তু বুড়োর ফর আর দেখানো যায় শহর দুটো বাসালো হাইরে। আর হযরত উমর ইবনুল খাত্তাব মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা এমন একজন সফল রাষ্ট্রনায়ক রাতিয়ে ঘুম না যাইতে রাতিয়ে হালা শাল বেড়াই আতর ভিতর বেত লই মদিনার অলিয়ে গলিয়ে আনিত অলিয়ে গলিয়ে আনে আতিকে দিনে আড়িয়ে যেতে যেতে ফার এক খান্ডার মধ্যে দেখে দেখেন ঘরের ভিতর লেট জ্বলে হাঁদানির আওয়াজ এত হাঁদানির আওয়াজ বাইরে হযরত উমর প্রথমে মনে করি হন কুচুক্রি মহল
সন্ত্রাসী ইতারা দুষ্ট মানুষ এটা কোনো খারাপ খামগরের এটা লাওয়াজত হজরত তোমার আঁডি যাইতে ওই গড়িয়া নড়িয়ে দিই যেইরে দেখাতে বিচুত্তন আওয়াজেই তো গুড়া ফুয়ার খাঁদানি হজরত তোমার এই দরজারিয়ে যেইরে দিয়ে বাড়ি দি বিচুত্তন আওয়াজে এর খন হজরত তোমার নিজের পরিচয় নদের সদায় একজন মুসাফির বিচুত্তন আওয়াজে তো মহিলার আওয়াজ ইবা হত ও মুসাফির এতক্ষণ রাইতের মধ্যে তুই হটে জ্বর তোমার মরা তুই মর গই না এটা আগে ঘরের দরজাত বাড়ি দর হজরত তোমার হদ ও মা আই যেহেতু এই ঘরত তুন খাদানির আওয়াজ শুননি আবার চিন্তা করলাম যে এরকম মানুষ কষ্টত আছে ফাল্লার অনরের একটা হাল কুরসি করি বললাই অবস্থা পর্যবেক্ষণ করি বললাই সিনি ভিতর তুন মাই হই ভাই আওয়াজদের তোমার হামে তুই যো আর অবস্থা পর্যবেক্ষণ করিবার দায়িত্ব তোমার ওখানে দিয়ে মেয়ে হই ভাই ন জানে খাল্লা কথা হর ইব ইয়ে খলিফাতুল মুসলিমিন ইব ইয়ে আমিরুল মুমিনিন ইব ইয়ে অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর কদমা অনর খন দুঃখ তাইলে আর হইতে পারিবেন আই অনর খন লাভ করি নভাল্য অনর খন ক্ষতি নগরী গম আর খন না কেন ইয়ে ভিতর তুন মাই ভই ভাই ডাক মারার ও বাবা মুসাফির আর কষ্টর কথা হারে বুঝাইম আজি তুন অনেক দিন আগে আর স্বামী যুদ্ধর ময়দানত শাহাদত বরণ করি শহীদ গি আর তুন ছোট ছোট তিন বাচ্চা আজিয়া পুরা দিন তারার মুখত মধ্যে হন খাবার আই দিন না পারি ই তারা উপবাসে খাঁদের আই তারার হইতে ভূত গুমজা আই চুলাত মধ্যে হদিন গরম পানি যে দি খাবাই বললা কোনো কিছু নাই ইতারা গুমত উড়িয়ে খাঁদের দে ও আম্মু বুক লাগিয়ে দে সহ্য করা না যার আর এখনো খাবারের ইন্তজাম করো না আই তারার এখনো বত বুঝদিন বাড়ির খাঁদের দে সেই খাঁদানির আওয়াজ তুই শূন্য দে ও মুসাফিরে কথা মনত রাখিও আজিয়া যদি আরোগ্য সন্তান নাহাইরে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত খলিফা উমরে গদ্দানাত রুচি বাঁধি আল্লাহর দরবারের আসামি বানাইও আরো কদ্দেন উমরের হল হজরত উমর বাগন্নান মানুষ নরমই তাড়াতাড়ি আই ইউ তার নদী তাড়াতাড়ি আই রে উমরের খাদেম আছিল দিবেন নাম ইদা আসলম খাদেমর হদ ও আসলম তাড়াতাড়ি উঠ ঘুমান নজা উঠ উড়িয়ে রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা কুলিয়ে রোগ ছাগল জবাই করি গুস্ত ইন এক প্যাকেট হতল সেই পরিমাণ মমসল্লা আরোগ্য প্যাকেট হতল আরোগ্য আটার বস্তা ব্যাগিন রেডি কর আসলম হদুজুর সকালবেলা গেলে নইব না এতক্ষণ রাতি তো যাইতে মনে হন নিয়া হজরত তোমার হদ তর হন যাইতে হর আইলে যাইম দে না सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक फिर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমর হদ তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুল খাদেমে দরজা খুলি ছাগল জবাই করি এতুন গুস্ত ইন লই প্যাকেট করি গে মশলার এক প্যাকেটত লইয়ে এবার হযরত উমর খাদেমর হদ ও খাদেম এক হাতত মধ্যে আর এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট দ আর এক হাতত মধ্যে মশলার প্যাকেট দ
অজ্ঞা আটার বস্তা আই উমরের গদ্দনা তুলি দো খাদেম হদ্দুজুর অনইলেন তো অর্ধ পৃথিবীর রাজা বাদশাহ অনতুন আটার বস্তা হাঁদর লোয়া করিব নে আই অনর খাদেম আছে দিন আই লিখি না হযরত উমর হতে না না তুই কেন লবি কিয়ামতের ময়দানত গদ্দারাত রসি আর ইবাদ বাদিব হই দে তোর গদ নয় তুই ন বুঝিবি আই যেন করেন ঘর খাদেম বলে অপারক অবস্থাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতের মধ্যে তেল মরিচ মশলার প্যাকেট বস্তা হযরত উমরের হাতের মধ্যে খাদেমে তুলি দিয়ে হযরত উমর খাদেমর হদে তোর তো যদি গম লাগে আর ওর যদি দয়া করতে সস একটা হাম করিতে রস ফল লইয়ে রে সামনে সামনে তুই আর একটা ফক্তান দাহাইতে রস তোর তখন হাম করানো ভরিব হযরত উমর হদ দুজুর খাদেমে হদ দে আসলামে হদ দুজুর আই অনর খাদেম নয় অসুবিধা নেই আই যাই দুজন যার গই কিতাবত লেহেদ দে উমরে ফারুক যেতে হাদত গড়িয়ে রে বস্তা লইয়ে রে যার হতন বলে এহাইতত ফরি যেতে যায় হতন এহাইতত ফরি যেতে হয়েছে আর দুনো হাত বন্ধ এক হাতত গুস্ত আর এক হাতত মধ্যে মশাল্লা মাথার উপর লইয়ে দে হাঁদর মধ্যে আঠার বস্তা লই যাইয়ে রে ওই গরিয়ানোর দরজা যাইতিয়ে রে ডাক মারের ও মা ভিতর তো না ওয়াজাইয়ের অনখন উমর হদ কিছুক্ষণ আগে যেই মুসাফির অনল্লা হতা হয়ে গিয়ে সেই মুসাফির অনর সামান্য খেদমত করি বললা আবার হাজির গিয়ে সুবহানাল্লাহ তমন্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকিরোं की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर रदियल्लाहु ताला गरिया न ताबर गई खाना पीना लो तो खाना पीना इन जाते देखे मेरी बे खुदा আর খলিফা উমর কে তোমার নাম নিতে হবে আর খলিফা ও তোমার নাম নিলে কেম ভালো হইতো হযরত উমর এই যে পরিচয় নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই গরিয়ানোর ভিতরে যাই মেয়ে হই বেরা হদ সময় বেশি হম ফলতুন বুক লাগিয়ে আই তরহারি ফাত দির অনে আটার হামিল দরিয়ে কিছু রুটি বানাইবার ইন্তজাম করন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক নিজে বলে চুলাত মধ্যে ফু দি আগুন ধরাই বললাই নিজে এমন ভাবে ঝুঁকি গিয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে এভাবে করে চুলাত আগুন ধরাই গুস্ত ভাত দিয়ে ইবাই রুটি বানার ভাত দিনে লিয়ে রে হযরত উমরের থিয়ে থেকে দরজার আর গলত খাদেম হদ হুজুর জেগেই না হাম তো শেষ ইতারত মধ্যে খানানো আছিল না খানার ইন্তজাম করে দিয়ে জেগেই না হযরত উমর হদ না আইতে যাইতাম না কি আর তার হাম নাই হযরত উমর হদ হাম নাই কেন আই মত্তর সর্বপ্রথম যেই গরতন হাদানির আওয়াজ শুননি এই গরতন আসানির আওয়াজ বাজলে বাজাইতাম না হযরত বাদ দিতেই দেখি যেতে তরহারি হানাফিনা রেডি হইয়ে ফুল হাঁদিয়ে গুম গেল দিতে আবার ডেকে মাই ডাহিরে যেতে রুটি দি গুস্ত দিয়ে খাবার ফুয়াও না ঘর বলে আম্মু গরত মধ্যে তো কিছু নোয়াছিল যে হইতে পারি হঠাৎ করে এলে উন্নত মানের গুস্ত খানা ইন খড়া ভাইলাম অত মুসাফের গয়ানি দিয়ে দে ফুয়াও না ঘর বলা আম্মু আর খলিফা মুসাফির না নইলে কেন ভালো হইতে আল্লাহর সুবহানাল্লাহ दुनिया या अदालत में तेरे नाम रहेगा दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा
फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ওই ছোট ছোট এতিম ফুয়া হানাফিনা খাইয়ে এন ভাবে খুশি উদযাপন করেন। এবার হযরত উমর আইরে ফজর নামাজ পড়াই পুলিশের প্রধান জিমি মেরে ডেকি কে যাইরে ইয়তুন সুজা 1.5-2 কিলোমিটার যাই এটা কেন গদ দেবে উগ্র মেয়ে আছে তিনটা গুড়া গুড়ায় তিন আছে মেয়ে বেরো লই আইতে চাইলে সব মানে লই আইবে নইতে চাইলে গ্রেফতার করে লই আইবে। সাহাবাই কেরামল বুঝছে দে ইবে হন অপরাধ তফরাধ করলি হযরত উমর এলান করলি ও বেগুন বসে আছে বড় অপরাধীর বিচার হয়েছে, বড় অপরাধী এবার বিচার হয়েছে। সাহাবাই কেরামল মনে করি দে হদ ইয়ে রাতে আইতে দেয় রিয়া হনমদম বাজি গিয়ে বুঝে উনারে ফাইয়া আছে পুলিশ গিয়ে করত যাইরব দরজাত বাড়ি দিয়ে ভিতর তো আওয়াজ আইয়ের খন পুলিশ হঠাৎ আর করত পুলিশ হদা আর খলিফাতুল মুসলিমিনে ফাটাইয়ে দে তোমার আর লজে বেলাই হত না না আর না গেলে গ্রেফতার করলে যেতে হইয়ে দে মেহিবে হতে দেহন নিয়ে খালিয়া মানুষ যাবে শিল মুসাফের আমি উমরের এবার হই দিন খলিফারা লাগা দিয়ে দিন ইয়ার খলিফায় পুলিশ দিয়ে ধরে যে আচ্ছা গ্রেফতার করে যেতে হই বলি হর আর কি করা যাইয়ে না ওই ফোন লই রাইয়ে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে মেহরাবের মধ্যে মুসল্লিয়ানে কেরামল ব্যাগগুলোর লইরে সামনে বই দেখি হঠাৎ করে ওই মহিলা এতিম সন্তানের জননী এতিম সন্তানর মা এতিম সন্তানর লইরা আগমন করেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত যারা সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আছে ইতারার হদ ওয়াজিব বড় অপরাধী জীবের বিচারের কথা আছিল ইবা আর খনি কেন নয় ইবইয়ে দা আই উমর আজিয়া আর বিচার হইব কি বিচার হইতে পারি ওই আইত জিবার মা ইবইয়ে দে এই দেশর একজন মুজাহিদ একজন শহীদের স্ত্রী ইবার সন্তান আছে গরত মধ্যে উপার্জন করুন এখনই গায় নেই গত রাতিয়ে সন্তান অলরে বুঝ দিবেলাই চুলার মধ্যে গরম পানি দি ফুলরে খানা রাঁধের বলি হই বুঝ দিয়ে দে এই টাইমের মধ্যে আই যেতে গেই ইবার আর পরিচয় নদী ইবার হই না একজন মুসাফির তখন ইবার দুঃখর কথা হইরে আর হদ দে যদি ইবার একজন সন্তান উপবাসে মারা যায় আর গদ্দানাত রসিদি ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত মধ্যে কাঠগড়া তাঁর দাঁড় করাইব এন হইরে হযরতে উমর নিজের মাথার তুন পাগড়ি খুলি এক মাথা দিয়ে নিজের গদ্দানাত বাঁধি ফেলাই আরেক কান মাথায় এনে জনের দিয়ে হদ দিয়ে না মার হাতত মধ্যে দ এবার হযরত উমর হদ ও মা আর এক কাগরি মদিনার গলিয়ে গলিয়ে দূর গলিয়ে গলিয়ে আর এক কাগরি টানো একথা বুঝো উমর রাষ্ট্র পরিচালনার যোগ্য নয় আর তুমি একটা দায়িত্ব আনলো ফিলোক আই যথাযথ হক আদায় করি নভারের এন হনর সাথে সাথে মেয়ে বইবে গুজরে খাঁদি উঠতে ও খলিফাতুল মুসলিমিন গত হালিয়া আই হইয়া আর সন্তান হলো হইয়ে দিন আর খলিফা যদি অনন্য নইত ইয়ান একমাত্র অনাসারা আর খনি জ্ঞান করিবেন আর তুম অনর বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই। সাহাবায়ে কেরামলত মধ্যে অধিকাংশ সাহাবায়ে কেরামল তিয়াইরা হদ ও খলিফাতুল মুসলিমিন উমর যতদিন পর্যন্ত তোমার হায়াত আছে যতদিন তুমি বাঁচিতে আইবা এতদিন পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বর তুমি এই যোগ্য খলিফা তোমার এই আর খলিফা হিসাবে মান্যম এই অনুভূতি একজন যোগ্য খলিফা তো না আইবে সুবহানাল্লাহ আই উপযুক্ত নয় নিজেরই মনে করত যারা যোগ্য মানুষ তারার লক্ষণ ইয়াই নমিনেশন না ভেদে রুট বন্ধ করে দিই মানে আই যোগ্য দিয়ে আর থানা সন্দেহ নেই নইলে কথা আর হযরত উমর হত্যা আই যোগ্য নয় হযরত হাসান হত্যা আল্লাহর নবীর নাতি হাসান ইবনে আলী
6 মাস রাষ্ট্র পরিচালনা করি উম্মতের মধ্যে 2 ভাগ গিয়ে দেয়, 1 ভাগ মুয়াবিয়ার পক্ষে আর 1 ভাগ আলীর পক্ষে দেয়। দুনো উম্মতের জোড়া লাগাই বললাই 6 মাস রাষ্ট্র পরিচালনা করি হযরত হাসানে স্বেচ্ছায় দায়িত্ব আমিরে মুয়াবিয়ার সুপর্দ করে দিল। আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো। সারা পৃথিবীর মধ্যে অনয় নেতৃত্ব যোগ্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে নির্দেশ দেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বর ঈদে আদল কায়েম করো, 2 নম্বর ঈদে ইহসান। মুফাসসিরিনে কেরাম বলেন আদল মানে ফরজ, ইহসান মানে নফল। অর্থাৎ আদল কায়েম করো মানে যত আল্লাহর ফরাইজ আছে ইন আদায় করো, ইহসান করন মানে যত নওয়াফিলাত আছে ইন আদায় করো। 3 নম্বর আল্লাহর নির্দেশনা ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো। আল্লাহ আয়াতিবাত নির্দেশ দিয়ে দে 3 নেন। 1 নম্বর আদল, 2 নম্বর ইহসান, 3 নম্বর আত্মীয় স্বজনের হক ইন আদায় করো। আর 3 জিনিস আয়াতিবাত মধ্যে আল্লাহ নিষেধ করি কি কি? 1 নম্বর ফাহশা, 2 শব্দ আছে কোরআনত, গো ফাহশা আর গো মুনকার। ইন শুধু এই আয়াতত বলি না, আর অন্য জায়গাতেও আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ফাহশা কাকে বলে, মুনকার কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন দে ফাহশা হয় দে ওই সমস্ত খারাপ কাম জিন খারাপ দিয়া নূর ফুরাত দুনিয়া বেগুন একমত। ও দিন খারাপ কাম আছে, দিন হিন্দু হলো খারাপ মনে করে, ইহুদি হলো খারাপ মনে করে, কাফের মুশরিক হলো, মানে খারাপ দিয়া নত ফনিকের দিমত নেই, ইনের হয় যে ফাহশা। আর মুনকার হয় যে জিন শুধুমাত্র শরীয়ত ইসলামিয়াই নিষেধ করি, ইসলামে নিষেধ করি দেন, অন্য কোনো ধর্ম নিষেধ নাই। তাহলে যে সমস্ত জিনিস প্রকাশ্য অশ্লীলতা আর যে সমস্ত জিনিস গোপনীয়তার অশ্লীলতা ইনত্তন নিজরে বাঁচো, এবং যে সমস্ত জিনিস খারাপ দিয়ে আর শরীয়তে নির্ধারণ করে দিয়ে ইনরও আই যুক্তি ন যাই, যুক্তিত ন যাই, আই আল্লাহ নিষেধ করি কি দেয় আল্লাহ। আর নইলে যে নাকি ব্যবসা সুদর ক্ষেত্রে যাই, ইয়ের মধ্যে কাফের হলে যুক্তি দিয়ে কি হর ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদর নান, ইতারা যুক্তি দিয়ে কিয়া ব্যবসা মানি টিয়া উন্দি মাল কিনিয়ে বেশিয়ে টিয়া হামন, সুদ মানি টিয়া দি টিয়া হামন। তো টিয়া হামা ভরত দেয় না, তো সুদ খাইলে অসুবিধা কি, ব্যবসা করলে ক্ষতি কি? জিন্দিন দি টিয়া হামা ভরত দেয় না, মকসদ হইতে টিয়া হামন। এত যারা অতি নাম যারা ব্যবসা এবং সুদের মাঝে পার্থক্য না বুঝেন, দুনিয়ার এক দল্যে বুঝেন কিয়র আলোকে, যুক্তির আলোকে, ইতার হাতে ব্যবসা মানি দিয়ে সুদ মানিয়ে আচ্ছা অনহন চাই অনর সামনে যদি রে 1 কাপ দুধ আছে আর 1 কাপ ফেসাব আছে, মুত ফেসাব, আতর মধ্যে বিস্কুট আছে, অনেক দুধত ভিজাইলে ভিজিব, ফেসাবত ভিজাইলে ফোনা তাই বুঝিব। তো মকসদ হইতে ভিজানি, তো দুধত ভিজাইলেও ভিজা, মুতত ভিজাইলেও। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভীর হাসান জনাইর खुद इबादत का मकसद तो सर झुकाना है, मंदिर में हूँ, मस्जिद में हूँ या बुतखाना, इबादतेर उद्देश्য হইতে মাথা নত করো। ये मस्जिदत করল আর মূর্তিহানাত করল আর অসুবিধা কি? तो थानवी जवाब दे खाने से मकसद पेट भरना है, रूटी से हुआ पायखाना। खानार उद्देश्য হইতে পেট ভরণ, রুটি দি ভরাইলেও ভরা, গুদি ভরাইলেও ভরা। উদ্দেশ্য কি? পেট ভরণ। তো রুটি দি ভরাইলেও পেট ভরে, ফাহানা দি ভরাইলেও তবে তুখন না দি ভরাবি, হয়তো রুটি দি। তো ইয়ের মধ্যে ইয়ান বাজিলের তের গিয়েছে, ইয়ের মধ্যে ব্যবসাকে বাজিলেন কেন? এত লাই
আল্লাহ যুগে যুগে সমস্ত মানুষ হলোর সামনে অপশন রেখে দুয়া, এই বিয়ে করলেও ভুয়া ভাবি, জানা করলেও ভুয়া ভাবি, তোর বুদ্ধি দিই বিবেক দিই, তোর বুদ্ধি বিবেকে নকলাই বলি যুগে যুগে ওলামায়ে কেরাম হলো তোর যে বুঝাইব তুই সন্ধান করিবি, তোর বারবার হইয়ে বিয়া করি ভুয়া লবি দুনিয়ায় শান্তি পাবি, আখরতে তো মুক্তি পাবি, জেনা করি ভুয়া লবি দুনিয়ায় তো জানার বারে আবি, আখরতে তো জাহান্নামে যাবি। তোর সামনে অপশন হইতে দুয়া, তোর সামনে দুধের গেলাসও আছে, পেশাবর গেলাসও আছে, বিস্কুটা তো দিয়ে তোরা আল্লাহ একখান এখতিয়ার দিয়ে, এখতিয়ার মানে মা এটা আল্লাহ কো বিজিত দেয় যেন দুই জিদল্লা সম্পর্ক রাহে। তুই চাইলে দুধও তো বুড়াইতে পারবি, মুতো তো বুড়াইতে পারবি, তুই দুধত বুড়াইলে কি লাভ, মুতত বুড়াইলে কি ক্ষতি আর নজানিবি দেই, তোর দেমাগে নধরিব দেই। আয় আম্বিয়াই কেরামর পরে সাহাবাই কেরাম, এরপরে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, গোস কুতুব আবদাল, ওলিয়া বুজুর্গ, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে তোরা কথা বুঝাই দিয়ে দে, খবরদার মুতত নয় দুধত বুঝা। তারপরেও যদি তুই বিস্কুটিয়ান মুতত বিজে দুযুগ জত দয়, আয় আল্লাহর সামনে দোষ তার দোষে তুই গেছিস। এতাল্লাই যে সমস্ত জিনিস শরীয়তে নিষেধ করি এটা যুক্তি হারাই না পারবি ইয়ান আতুন মানিল। 3 নম্বর ওয়াল বাগি, জুলুমত নিজের বিরত রাখ, জুলুম না করিবা খনিক আর খবরদার। আগে যেভাবে রাজাকার হইরে জুলুমের স্কিন রুলার চালাইয়ে, এবার চাই সৈরাজার হইরে তুইও জুলুম করার দেরি। জুলুম হনভাবে জায়েজ নাই, খনিক আর ওর জায়েজ নাই। এবার একজন হিন্দু হোক কাফের হোক খনিক আর ওর জুলুম জায়েজ নাই, খনিক আর ওর জুলুম জায়েজ। আল্লাহ 3 অর্ডার করবি। 1 নম্বর আদল করো, এহসান করো, আত্মীয়র হক আদায় করো। আর 3 নম্বর মানা করি প্রকাশ্য অশ্লীলতা, জিনের ব্যাপারে সমগ্র পৃথিবীর মানুষ একমতিন খারাপ দেয়ানোর রূপ, চুরি ডাহাতি সন্ত্রাসী ইনতুন নিজের বিরত রাখো। আর হতেই আছে যে শুধু ইসলাম ধর্ম নিষেধ করি, যেমন জেনা সুদ ইত্যাদি ইনরে পশ্চিমা বিশ্ব হারাম না হওয়ার, কিন্তু ইসলাম হওয়ার দিন হারাম, ইনতুন নিজের বিরত রাখো। 3 নম্বর জুলুম, এই জুলুমতুন নিজের বিরত রাখো। 3 দুগুণ 6, এই ফর্মুলা যদি এর চালু হয় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে শান্তির সমাজ প্রতিষ্ঠা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।